ভাইজান, আমি বেশি কথা পছন্দ করি না। জুনিয়র সাকিব অনেক ভালো মনে করতাম, কিন্তু শিখা বাইরিয়া জুনিয়র সাকিবের সব কিছু মাগার ফাঁস কইরা দিচ্ছে। এখন জুনিয়র সাকিবের আমি ঘৃণা করি। ওর মতন বেদব মাগার বাংলাদেশে থাকলে মেয়ে মানুষের জীবন নষ্ট হয়ে যাইব। আমি কইতাছি বাতিজা, তুই ভালো হইয়া যা, নাহলে তোর জিরা আছে ইডো মাগার থাকতো না, তোর নিয়ে যাইব গা। মাগার বেশি কথা পছন্দ করি না। ওই, তোরে আমার অনেক পছন্দ হইছে। তোরে লইয়া জায়গা পাত খেতে। ওই হাক্কা শিকদার, মাগার তোমার মাইয়ারে আমি ভালোবাসে কি অপরাধ করছি? ওই হাক্কা শিকদার, আল্লাহর কসম, তোমার মাইয়ারে আমি ভালোবাসি না, তোমার মাইয়া আমারে ভালোবাসে। ওই হাক্কা শিকদার, আয় হায় করছো কি? আমার জন্য গুন্ডা পাঠাইছো? ওই, এমন কোন গুন্ডা আছে মাগার গরিব লুস তুমি ছেলের গায়ে হাত দিব? ওই, তোর গুন্ডা পুন্ডারে মাগার একবারে দুলাই দিয়ে তোর বাসার সামনে নিয়ে আইছি। ওই বাতিজা, মাগার কাউ কাউ কম কর। তোর মাইয়ারে আমি অনেক ভালোবাসি, তোর মাইও আমার ভালোবাসে। মাগার বাধা হইয়া দাঁড়াইছিস বাবা জান তুই। ওই, তুই মাইয়াটারে আমার কাছে বিয়া দিয়া দে, নাহলে আল্লাহর কসম তুই সোনার চিকল দিও তোর মাইয়ারে আরে করে লাগতে পারবি না। আমি তোর মাইয়ারে এখান থেকে নিয়ে যামু। ওই না কিরপুত, আমারে তুই খেপাইছস, তোর মরণে চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দমু। ওই বাতিজা, মাগার আমারে চিনো নাই, আমারে যে খেপাইছ ওর মরণে চুলকানি মলম লাগাইছি। মাগার জানি না মানে আপনি কোন, আমি শুরু করি। ডিপজল ভাইয়ের একটা জনপ্রিয় ডায়লগ আছে, ওই না কিরপুত, আমারে তুই খেপাইছস, তোর মরণে চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দমু। ওই বাতিজা, মাগার আমারে চিনো নাই, আমারে যে খেপাইছ ওর মরণে চুলকানি মলম লাগাইছি। এরকম ডায়লগ অনেকগুলো ডায়লগে পারি, আসলে ডায়লগ দিব। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে এসেছে এই জিনিসটা নিয়ে কথা বলি। আর ডায়লগ আমি অবশ্যই আপনাদেরকে দিব, ওই বিলিয়নের ডায়লগ আমি রোমান্টিক। তো আগে একটা রোমান্টিক ডায়লগ দিয়ে শুরু কর। আচ্ছা ঠিক আছে, রোমান্টিক একটা ডায়লগ দিচ্ছি। ডিপজল ভাইয়ের একটা সিনেমা আছে আপনার, সিনেমাটার নাম হলো লিস্কলার ছেলে মনেও। এই সিনেমার ভিতরে একটা ডায়লগ ছিল, ওই হাক্কা শিকদার, মাগার তোমার মাইয়ারে আমি ভালোবাসে কি অপরাধ করছি? ওই হাক্কা শিকদার, আল্লাহর কসম, তোমার মাইয়ারে আমি ভালোবাসি না, তোমার মাইয়া আমারে ভালোবাসে। ওই হাক্কা শিকদার, আয় হায় করছো কি? আমার জন্য গুন্ডা পাঠাইছো? ওই, এমন কোন গুন্ডা আছে মাগার গরিব লুস তুমি ছেলের গায়ে হাত দিব? ওই, তোর গুন্ডা পুন্ডারে মাগার একবারে দুলাই দিয়ে তোর বাসার সামনে নিয়ে আইছি। ওই বাতিজা, মাগার কাউ কাউ কম কর। তোর মাইয়ারে আমি অনেক ভালোবাসি, তোর মাইও আমার ভালোবাসে। মাগার বাধা হইয়া দাঁড়াইছিস বাবা জান তুই। ওই, তুই মাইয়াটারে আমার কাছে বিয়া দিয়া দে, নাহলে আল্লাহর কসম তুই সোনার চিকল দিও তোর মাইয়ারে আরে করে লাগতে পারবি না। আমি তোর মাইয়ারে এখান থেকে নিয়ে যামু। মাগার বেশি কথা পছন্দ করি না। ওই, তোরে আমার অনেক পছন্দ হইছে, তোরে লইয়া জায়গা পাত খেতে। তারপর ডিপজলের যে একটা ভালো ডায়লগ আছে যে বোতল মাথায় নিয়ে, বোতল বোতল, এই চেমড়ি তোর কপাল ভালো, আমার চোখে নজর পইরাছে। জাগা, মজা পাইলাম না তোর ব্যবহারে। ভাইজান, আমি বেশি কথা পছন্দ করি না। জুনিয়র সাকিব অনেক ভালো মনে করতাম, কিন্তু শিখা বাইরিয়া জুনিয়র সাকিবের সব কিছু মাগার ফাঁস কইরা দিচ্ছে। এখন জুনিয়র সাকিবের আমি ঘৃণা করি। ওর মতন বেদব মাগার বাংলাদেশে থাকলে মেয়ে মানুষের জীবন নষ্ট হয়ে যাইব। আমি কি বলবো, ওর সাথে বেশি দিন মিশি নাই, আমি ওকে অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি। তো প্রোগ্রামও দিয়েছি জুনিয়র মিশার কারণে, জুনিয়র মিশা আমার বন্ধু, ও নিয়ে গেল। কিন্তু ওর ব্যবহার আচরণ অনেক খারাপ। খারাপ বলতে মনে করেন ওর অল টাইম মনে করেন এটা এটা লাগে, ঠিক আছে আমি সব কিছু বলবো না। আর সবসময় মেয়েদের সাথে কথা বলে, কিন্তু আমি বিষয়টাকে এত খারাপভাবে নিই না। আমি থাক ছেলে মানুষ করো, কিন্তু একের পর এক মেয়ে মানুষের নিয়া মেয়ে মানুষের জীবন নষ্ট করছে। এক মেয়েতে টাকা খাইতেছে, আরেক মেয়েতে বলে এটা খাইতেছে, এটা তো আমরা দেখতেছি। এবং শিখা যে কালকা, মানে আমি কালকা একটা সাক্ষাৎকার দেখলাম, শিখা বলছে রোজার মাসে যদি আমি মিথ্যা কথা বললা থাকি, আমার মেয়ে আর আমার জন্য আল্লাহ পৃথিবী থেকে নেগে, এর বড় কথা কি আছে কোন?
অত নেশা করে নেওয়ার সময় মানে স্বাভাবিকভাবে ছিল। তো অনেকে বলতে পারে নেশা করে গেছে। রোজা মায়ের দিন কেউ মনে করেন একটা খারাপ মানুষও ভালো হয়ে থাকে। তো শিকা যে কথাগুলো বলছে আমি মনে করি জুনিয়র সাকিব অনেক খারাপ কাজ করছে। কেন জুনিয়র সাকিবের টাকা, মোটরসাইকেল, মোবাইল ফোন, তারপরে ক্যামেরা অনেক কিছু কিনা দিছে। তারপরে একটা মেয়ে যখন দেখে একটা স্বামী খারাপ পথে চলে যায় তখন সেই মানুষটাকে যা করণ লাগে করছে। তো শিকাকে আমি একটি কথা বলি, ভাই তুমি এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি এটাই করো। আর জুনিয়র সাকিব বলি আমি, ভাইয়া তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কেন তুমি যেভাবে মানুষের সাথে ব্যবহার খারাপ করতেছো, আমার সাথে কিছু করো নাই, আমি এখন আমার ভাইয়ে প্রশ্ন করতেছে সবাই, আমি প্রশ্ন উত্তর অবশ্যই দিতে হবে। কারণ আমি শুধু শুধু মিথ্যা কথা কেউ নাম বলবো না। তুমি যে কাজগুলা করতেছো মনে করি এই কাজগুলো আর কইরো না ভাই, তোমার নামে সবাই কমপ্লেন দিতেছে। এই মেয়েটার কাছ থেকে তুমি 20,000 টাকা গাইছো, তারপরে এই মেয়েকে বলে তুমি কি করছো না করছো, মেয়ে সব কিছু বলছে। আমরা এত কিছু বলার দরকার নাই। তো যাক, আমি কইতাছি বাতি যা, তুই ভালো হইয়া যা, নাহলে তোর যেটা আছে ইডো আমাগা থাকতো না, তোর নিয়ে যাইবো গা। হলো ভাইয়া, শিকা যদি ও নারী হইয়া থাকে আর যদি শিকা মনে করে আসলে আমার সাথে যে কাজগুলা করছে এটি ক্ষমার অযোগ্য না, তো শিকা অবশ্যই ক্ষমা করবে না। কেন যদিও ক্ষমা করে মনে করুম ও আসলে একটা মানে আসলে একটা নেশাখোর, ঠিক আছে? কেন যে কাজগুলা করছে তারপরে যেটা হয়েছে, শিকা এখন ওরে নিয়ে কি করবো? ওর তো মনে করি কিছুই নাই, নিয়ে কি করবো ওরে? যেটা আসলো এটা তো শেষ হই। সাকিবে শিকার কাছে যদি মনে করেন সাকিবের চামড়া দিয়েও যদি শিকারে জুতা বানাই দেয় তারপরে মনে না শিকা ক্ষমা করবে। কেন শিকা যুদ্ধ করছে ওরে নিয়ে, আমরা যেটা বুঝতে পারছি ওর সন্তানের উপরে অ্যাটাক করছে সাকিব, কালকা বলছে কিরাগাইটা। তো এই জিনিসটা বলার পর আমার অনেক খারাপ লাগছে, ঠিক আছে? তো মনে হয় না ক্ষমা করা উচিত সাকিবকে। কথা বলি, সাকিবের কাম ওই মেয়ে মানুষটা ফটানো, আমি যেটা মনে করি। কেন ওই মানুষের আছে না উপরে হইলো ফিটপাট ভিতরে সদরঘাট, তো সাকিবের কাজ ওই মেয়ে মানুষকে ফটায় সেরা 2 টাকা ইনকাম করবে। ওর মিডিয়াতে টিকতে হলে ওর মেয়ে মানুষের প্রয়োজন, ঠিক আছে? মেয়ে মানুষের লাগবে একটা না একটা। যদি সাকিব ভালোই হইতো, মনে করেন একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতো, ও একের পর এক মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে, ওর ইনকাম ওইটা। বলিস সাকিব তুমি যদি চাও শিকার কাছে দেখো, যদি মাপটাপ চায়, যদি শিকার সাথে তুমি সুন্দরভাবে থাকতে পারো, শিকার যদি তোমাকে ক্ষমা করে অবশ্যই তুমি চলে যাও। কেন এখনো উচিত, তুমি যে কাজগুলো করছো অনেক অন্যায় করছো, ঠিক আছে? আমরা যেটা মনে করি তোমার মনে করো রান্না হইলে তুমি শিকার কাছে মনে হয় না তুমি ক্ষমা পাবা, শিকা ওই তোমার ব্যবস্থা করবে।